গন্ধ পাওয়া যায়। এখনো হাসপাতালের বেডগুলোতে আমার আহত ভাই বোনদের চিৎকারে আকাশ বাতাস ঘন হয়ে আসে। এখনো আমার শহীদ আহত পরিবারের সদস্যরা হত্যাহারে অনাহারে এখনো তারা দুঃখ ভারে দিক বিদিক ঘুরছে। কিন্তু সেই স্বৈরাচারীর ফ্যাসিস্টরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে নতুন করে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার জন্য বিভিন্ন জটিকা মিছিল শুরু করেছে। সংগ্রামী ভাই বোনেরা, আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, কাদেরকে খুশি করার জন্য, কাদেরকে সন্তুষ্ট করার জন্য এখনো পর্যন্ত গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি? কাকে সন্তুষ্ট করার জন্য এখনো পর্যন্ত প্রশাসনে, পুলিশে এবং অন্যান্য প্রশাসনে ফ্যাসিস্ট হাসিনার পুরনো সেটআপ এখনো বহাল তবিয়তে আছে? আমরা বিপ্লবীরা বলে দিতে চাই, যেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন, সেই শহীদদের রক্তের সাথে, সেই আহতদের ত্যাগ এবং কুরবানির সাথে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে আমরা যারা সরকার গঠন করেছি সেই আমরা বিপ্লবীরাই আপনাদেরকে টেনে হিঁচড়ে ক্ষমতার মসনদ থেকে নামাতে সময় লাগবে না। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন এক শ্রেণীর নব্য ফ্যাসিস্টরা আজকে আমাদের গণহত্যার বিচার চায় না, আজকে সংস্কারের পথে পথে তারা বাধা সৃষ্টি করছে। তারা শুধু নির্বাচন নির্বাচন বলে মুখে জিকির তুলেছে। আমরা বলে দিতে চাই, শুধুমাত্র একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এতগুলো শহীদ রক্ত দেয় নাই, শুধুমাত্র নিছক একটা নির্বাচনের জন্য 2000 আহত হয় নাই, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য গত 15 বছরে অসংখ্য মানুষ বন্ধুত্ব বরণ করে নাই। নির্বাচন হতে হবে। আমরা এনসিপি নির্বাচনের বিরুদ্ধাচারণ করি না, আমরা নির্বাচনের পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, কিন্তু আমাদের বক্তব্য সুস্পষ্ট। গণহত্যার বিচার হতে হবে, মৌলিক সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন আয়োজন করতে হবে। কোন ধরনের সংস্কার ছাড়া, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া কোন ধরনের প্রহসনের নির্বাচন হতে দেয়া চলবে না। আপনারা মনে করেছেন অতীতের মতো সহিংসতার মধ্য দিয়ে আবারও পাতানো নির্বাচন করে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিস্টের জন্ম দিতে চাইলে বাংলাদেশের বিপ্লবীরা ঘরে বসে থাকবে না। আমরা বলেছি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করার জন্য যৌক্তিক সংস্কারের কথা বলেছি। কিন্তু বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো তারা আজকে একই মেয়াদে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একই ব্যক্তি একই সাথে দলীয় নেতা, সংসদ নেতা এবং সরকার প্রধান হতে পারবে না। এই সংস্কারগুলোর সাথে তারা একমত হতে পারছেন না। কারণ এই সংস্কারগুলো যদি হয়ে যায়, তাহলে আগামীতে শেখ হাসিনার মতো দৈত্য দানব হয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদ ধরে রাখতে তারা পারবে না।